দুর্গাপুর মহকুমার হাসপাতালে রক্তদান শিবিরে ব্যাপক সাড়া। গুরুদুয়ারা কমিটির মানবিক উদ্যোগে সমৃদ্ধ হলো চিকিৎসা পরিষেবা। দুর্গাপুর মহকুমা হাসপাতালের বেনাচিতি গুরুদুয়ারা জগৎ সুধারের উদ্যোগে আয়োজিত হলো এক বৃহৎ রক্তদান শিবির। সকাল থেকেই রক্তদাতাদের উৎসাহী উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মহকুমা হাসপাতালের 100 শয্যার নতুন ভবন। এদিনের রক্তদান শিবিরে মহিলা সহ মোট 200 জন রক্তদান করেন। মূলত এই উদ্যোগে এক ধাপ শক্তিশালী হলো হাসপাতালের রক্ত ভাণ্ডার। শুধু রক্তদান নয়, এদিন গুরুদুয়ারা কমিটির আর্থিক সহযোগিতায় দুর্গাপুর হাসপাতালে অত্যাধুনিক এন্ডোস্কোপি ও ইএনটি মেশিন বসে। অত্যাবশ্যক এই যন্ত্রপাতি যোগ হওয়ায় হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান আরো উন্নত হবে বলে মনে করছেন চিকিৎসক মহল। এছাড়াও এদিন পুরনো হাসপাতাল ভবন থেকে নতুন 100 শয্যার কোভিড ভবন পর্যন্ত সংযোগকারী রাস্তার ওপর শেড নির্মাণের শিলান্যাস সম্পন্ন হয়। এর ফলে রোগী, তাদের আত্মীয় স্বজন ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে আরো স্বচ্ছন্দ আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন পুর প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, হাসপাতালের সুপার ধীমান মন্ডল সহ বিশিষ্টজনেরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে আয়োজিত এই মেগা রক্তদান শিবির শুধু রক্ত সংগ্রহের ক্ষেত্রেই নয়, হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। গুরুদুয়ারার অর্থানুকূল্যে আধুনিক যন্ত্রপাতি এবং শেড নির্মাণের শিলান্যাস সব মিলিয়ে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে এই দিনটি হয়ে রইল এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। ব্লাড আমরা যেটা ইসডিও সাহেব বললেন, আমরা অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি ব্লাড সেপারেশন ইউনিটের কয়েক কোটি টাকার। এটা সরকার থেকে আমরা পেয়ে গেছি অলরেডি। তাও শুধু তার করে যাচ্ছে, আমরা সবাই দেখেছি, শুধু আমরা নয়, আপনারা সকলেই দেখেছেন যে কীভাবে একের পর এক শুধু রাস্তাঘাট নয়, বিভিন্ন এটা একটা যে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হলো। আমাদের হঠাৎ করে একটু ব্লাডের একটু মানে ক্রাইসিস হয়েছে রাদার। তো আমরা কিছু অর্গানাইজেশনকে বিয়ে করে অনুরোধ করেছিলাম। তো এই গুরুদুয়ারা জগৎ সুধা মানে পাঞ্জাবি কমিউনিটি থেকে আজকে এইটা ব্যবস্থা করেছে। একটা অসাধারণ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা দেখতে পেলেন, মানে কয়েকশো লোক, মানে এবং আরও চাইলে আমরা আরও কালেক্ট করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ওই মানে অতদিন রাখার মতো নেই। তবে আপনাদেরকে আর একটা ভালো খবর দিই, যেটা ব্লাড সেপারেশন ইউনিট, যখন আমরা আরও অনেক ব্লাড নিয়ে স্টকে রাখতে পারবো, সেই ইউনিটটা কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি ওনার স্যাংশন করে দিয়েছেন অলরেডি আমাদের, এবং এবার ওটা কাজ করার যেটুকু মানে গভর্নমেন্ট স্যাংশন হয়ে গেছে, টাকাও স্যাংশন হয়ে গেছে। এবার আমাদের কাজ টেন্ডার করে কাজ শুরু করতে হবে, এবং আই এম ভেরি কনফিডেন্ট যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব আছেন, ওনার উদ্যোগে হসপিটালের নতুন বিল্ডিং এবং পুরনো বিল্ডিং দুটোর মধ্যে একটা কানেক্টিং রাস্তা এবং সেটা মাথার উপরে শেড থাকবে, সেটার উদ্বোধন করা হলো, সেটা কাজ শুরু হবে এবার। এছাড়া রক্তদান শিবির হচ্ছে আজকে একটা, এবং পাঞ্জাবি কমিউনিটির উদ্যোগে একটি এন্ডোস্কোপি মেশিন সিএসআর হিসেবে তারা প্রদান করেছেন, এবং আরও অনেকগুলো ঘোষণা উনি করেছেন। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ব্লাড কম্পোনেন্ট সেপারেটর ইউনিট যেটা স্যাংশন হয়েছে সেটাও আগামী দিনে চালু হবে, এবং যে রক্তদান শিবির হয়েছে আরও অনেক শিবির উনি উদ্যোগ নিয়ে করে থাকেন বিভিন্ন জায়গাতে। তো সবাইকে বলবো আপনারা আরও বেশি করে রক্তদান করুন, রক্তদান শিবির করুন, এবং সামাজিক কাজে সবাই এগিয়ে আসুন, এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে সামাজিক উদ্যোগে আরও ভালো কাজ হোক, এটাই আমার। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.